হচ্ছে যে এমন কিছু মানুষ যাদের কতগুলো সমস্যা তারা পরিবারের মানুষের সাথে শেয়ার করেন, কিন্তু পরিবারের মানুষরা তাদের সেই জায়গাটা হয়তো সব ক্ষেত্রে বোঝেন না। আজকে সমস্যাটা আলোচনা করব হাইপোথাইরয়েডিজম, যেটা থাইরয়েডের অন্যতম একটা কমন সমস্যা, যেখানে T3 T4 নর্মাল থাকে কিন্তু TSH ক্রমশ বাড়তে থাকে। এটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ কমন এবং প্রচুর মানুষ এখানে অনেক ভুলভ্রান্তি করেন। তারা থাইরয়েডের ওষুধ খান, কেউ 25 পাওয়ার, কেউ 50 পাওয়ার, কেউ 75 পাওয়ার, কেউ 100 পাওয়ার, কিন্তু তারা দেখেন যে ওষুধ খেয়েও কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না এবং এটা ক্রমশ গ্র্যাজুয়ালি বাড়তে থাকছে। তখন ভাবেন যে তাহলে কি আমার থাইরয়েডে ক্যান্সার হয়ে গেল বা কোনো খারাপ অসুখ হয়ে গেল। কেউ কেউ দক্ষিণ ভারত চলে যান, ওষুধে কাজ হচ্ছে না। প্রথমত বলে রাখি, দেখুন মেডিকেল সায়েন্স তো একটাই, এবার সেটার বিভিন্ন ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে আয়ুর্বেদ। কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করবেন, যে ডাক্তারবাবুর অ্যাডভাইসে আপনি ওষুধগুলো খাচ্ছেন জেনে রাখবেন। আপনি যদি থাইরয়েডের যে ওষুধ খাচ্ছেন, ওষুধটি আমার ক্লিনিকে আসবেন বলে দয়া করে বন্ধ করে দেবেন না। প্রথম হচ্ছে এটা, কারণ থাইরয়েডের ওষুধ শুরু করলে হুট করে বন্ধ করতে নেই। ওষুধটা কন্টিনিউ রেখে আপনি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্যের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু ওষুধ বন্ধ করে নয়। কারণ থাইরয়েড ওষুধ হুট করে বন্ধ করলে বিপরীত প্রতিক্রিয়া হয়, শরীরের মধ্যে ঝড় বয়, বন্ধ করা যাবে না। এবং এটাও মনে রাখবেন, আপনি আমাকে দেখাবার আগে একটুখানি নিজে ভাবুন বা নিজে দেখুন যে আপনি থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন, তারপর আধ ঘন্টা মিনিমাম, খুব ভালো হয় যদি 45-50 মিনিট আপনি অন্য কোনো খাবার খাচ্ছেন না তো জল ছাড়া। মনে রাখবেন, আপনি যে থাইরয়েডের ওষুধটি খাচ্ছেন, ওটা খাওয়ার পর অন্ততপক্ষে 45 মিনিট কিন্তু আপনি একটা বিস্কিটও খেতে পারবেন না, তাহলে ওষুধটা কাজ করবে না। এটা বুঝতে হবে আপনাকে। আপনি খেলেন আধ ঘন্টা 20 মিনিট বাদে আপনি চা বিস্কুট খেয়ে দিন, ওষুধের কার্যকারিতা শেষ। আপনাকে মিনিমাম 45-50 মিনিট কিন্তু কিছু খাওয়া যাবে না। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনি কি ওইটার সাথে অ্যাসিডিটির বড়ি খেয়ে নিচ্ছেন? যেগুলো অ্যাসিডিটির বড়ি পাওয়া যায়, খালি পেটে খায় সকালবেলা মানুষজন অনেকেই। আপনি থাইরয়েডের ওষুধের সাথে অ্যাসিডিটির বড়ি খেয়ে নেন, বিশেষ যেগুলো আমরা PPI বলি, প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো লাস্টে জোল আছে, জোল, ঠিক আছে, ZOLE। তো এই ধরনের ওষুধ যেমন প্যান্টোপ্রাজোল বা এই ধরনের ওষুধ, তো এই ধরনের ওষুধ যদি আপনি থাইরয়েড ওষুধের সাথে খান, তাহলে কিন্তু থাইরয়েড ওষুধ কাজ করবে না, একদম কাজ করবে না। আপনি থাইরয়েড ওষুধও খালি পেটে খাচ্ছেন, খালি পেটে অ্যাসিডিটির ওষুধও খাচ্ছেন, কোনো কাজ হবে না। আপনি থাইরয়েডের ওষুধের সাথে যদি মনে হয় আমার হিমোগ্লোবিন কম, একটু রক্ত বাড়াবার জন্য ওষুধ খাবো, যেগুলো অ্যানিমিয়ার ওষুধ সাধারণ হয়, থাইরয়েড ওষুধ কাজ করবে না। আপনি থাইরয়েড ওষুধের সাথে একটু হাড়গোড়কে মজবুত করতে চান, একটু ক্যালসিয়াম খেতে চাইছেন, থাইরয়েড ওষুধ কাজ করবে না। এগুলো বুঝতে হবে যে থাইরয়েডের ওষুধ যখন খাচ্ছেন, ওই ওষুধের সাথে অন্ততপক্ষে 1 ঘন্টা আপনি কিন্তু অন্য কোনো খাবার বা হুট করে ইচ্ছে মতো কোনো ওষুধ খেতে পারবেন না। দেখবেন এতে আপনার ওষুধ কিন্তু কাজ করবে না। আপনার ওষুধ খাওয়ার পরেও আপনি পাওয়ার বাড়িয়ে যাবেন 50-এর জায়গায় 75, 75-এর জায়গায় 100, 100-এর জায়গায় 150, কিন্তু আলটিমেটলি দেখবেন 8, 9, 10, 11, 12 উঠছে। জেনে রাখুন, সমস্যার ওষুধে নয়, সমস্যা হচ্ছে আপনি ওষুধ খাওয়ার নিয়ম মানছেন না। দোষ আমাদের ডাক্তারবাবুদের আছে, আমরা খুব ব্যস্ত, আমরা এগুলো অতটা বুঝিয়ে বলি না। আর দেখুন, আমি একজন আয়ুর্বেদ স্পেশালিস্ট, কিন্তু আমি মানুষকে গাইড করার চেষ্টা করি এবং এই ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ গ্রামের প্রান্তিক মানুষরা তো আমাদের ওষুধ প্রোগ্রাম দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখে দেন যে ওষুধে থাইরয়েড বেড়ে গেছে, 50-এ কাজ হচ্ছে না, তাহলে 75 খাও। তো আলটিমেটলি তার আগে জানতে হবে যে তুমি থাইরয়েড ওষুধটা খাওয়ার কতক্ষণ বাদে খাবার খাচ্ছ, তুমি থাইরয়েড ওষুধটা খাওয়ার ঠিক কতক্ষণ, তুমি ওর সাথে কোনো অম্বলের ট্যাবলেট খেয়ে নিচ্ছ না তো, তুমি ক্যালসিয়াম বা আয়রন বা এই ধরনের কোনো অন্য কোনো ওষুধ খেয়ে ফেলছো না তো। এগুলো বুঝতে হবে। সব ওষুধের সাথে সব ওষুধ খাওয়া যায় না। এটা আপনার ডাক্তারবাবু যিনি আপনাকে থাইরয়েডের ওষুধ দিচ্ছেন, তার সাথে আপনাকে আলোচনা করতে হবে, তার সাথে কনসাল্ট করতে হবে। আমার সাথে আসার প্রয়োজন নেই। আপনার এলাকায় প্রচুর স্বনামধন্য ডাক্তারবাবু, তাদের সাথে কথা বলুন। এমনিতে তো জানেন আমার ক্লিনিকে অনেকক্ষণ বসে থাকতে হয়, 6-8 ঘন্টা সময় নিয়ে আসতে হয়। আয়ুর্বেদ চিকিৎসা দুর্লভ, আয়ুর্বেদ চিকিৎসা প্রিসিয়াস, আপনাকে কিন্তু সময় নিতে হবে। ডক্টর দেবব্রত সেনকে দেখাতে গেলে 2-3 মাস ওয়েটিং থাকবে, আপনাকে পেশেন্সটা রাখতে হবে। আপনি ইচ্ছে হলো আর মনে হলেন যে উল্টোডাঙ্গা ক্লিনিক বা কসবা ক্লিনিকে চলে আসি, ডাক্তার সেনকে দেখিয়ে নেবো, ওটা কিন্তু সম্ভব না। আমার পক্ষে আমাকে মার্জনা করবেন, কারণ 3 মাস আগে যারা নাম লিখিয়ে আছেন তাদেরকে আমাকে আগে দেখতে হয়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মালদা থেকে বলছি, আমার নাম চন্দ্রা ঝা। আর